বাজলো তোমার আলো বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলো বেনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিল বাজলো 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 তোমার আলো বেনু। নমস্কার। আজ মহালয়া। মহালয়া মানে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। আর এই দেবীপক্ষের সূচনাতে তিনি আসেন আমাদের গ্রামে। কিন্তু এবার পরিস্থিতিটা একটু অন্যরকম। আজ মহালয়া, আজ থেকে ঠিক 35 দিন বাদে আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অন্যবার তো এমন হয় না। এবারে এই নতুন নিয়মে আমরা মানব সভ্যতা তাই এই পদ্ধতির নাম দিয়েছি নিউ নর্মাল। তা কিন্তু দুর্গাপুজো পিছিয়ে যাওয়ার জন্য না, আমরা যে মহামারীকে অতিক্রম করে আসছি তার জন্য। বহু কৃতবিদ্য মানুষ, বিদগ্ধ মানুষজন যারা স্বনামধন্য এবং যাদের কাজ দেখে আমরা আগামী দিনে কাজ করার অনুপ্রেরণা পাই, তারা কিন্তু আজ রয়েছেন আমাদের সঙ্গে। সরাসরি আলাপ পর্বটা সেরে নিয়ে আমার সঙ্গে যারা রয়েছেন আজকে এই আমারই একই শাড়িতে বসে এই আনন্দ আগমনীতে, তাদের সঙ্গে আলাপ পরিচয় হয়েছিল। আমার একেবারে বাদিকে যিনি রয়েছেন তিনি নাট্যকর্মী এবং আমাদের শুভানুধ্যায়ীও বটে, তিনি অজিতেশ মিত্র। আজ আনন্দ আগমনীতে তাকে প্রথমেই স্বাগত জানাই। নমস্কার স্যার। এবারে চলে আসবো একেবারে আমার বাদিকে যিনি রয়েছেন, তিনি কন্যার সিইও এবং সঙ্গে সঙ্গে একজন বাচিক শিল্পী। তাকে স্বাগত জানাই মিঠু মুখার্জি। এবারে আমার ডান দিকে তিনি একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীত প্রেমী শুভশ্রী ব্যানার্জি আজ রয়েছে আমাদের সঙ্গে আনন্দ আগমনী। আর একেবারে ডান পাশে যে বসে রয়েছে ভরতনাট্যম এবং সৃজনশীল নৃত্য শৈলীতে নিজেকে প্রমাণ করেছে শুভ দে, ওকেও স্বাগত জানিয়েছে। মোটামুটি প্রাথমিক আলাপ পরিচয়টা শেষ হলো। এখানে যারা উপস্থিত রয়েছেন তারা তো আছেনই, এছাড়াও বহু স্বনামধন্য মানুষ, বহু প্রাতঃস্মরণীয় মানুষ আজ আমাদের সঙ্গে রয়েছেন। তাদেরকে দেখে আমরা পথ চলতে শিখেছি, তাদেরকে দেখে আমরা শিখেছি কিভাবে কাজ করতে হয়। বাংলার বাঙালির একেবারে অন্তঃস্থলের দুর্গাপুজো। বয়সটা বাড়লেও মনের বয়সটা তো বাড়ে না, তাই দুর্গাপুজোর খুব একটা পরিবর্তন হয় না। ছোটবেলায় যেরকম থাকে ঠিক সেভাবেই বোধহয় মা দুর্গাকে জীবনের শেষ দিন অবধি দেখা যায়। স্যার কি বলেন এই বিষয় সম্পর্কে? আমাদের যদি বলেন, ছোটবেলার পুজোর সঙ্গে এখন কি পুজোর খুব একটা পার্থক্য আছে? এখন সম্মান আমার মনে হয় যে ছোটবেলা আমরা যে পুজো দেখেছি আর এখন যে পুজো হচ্ছে সেটা খালি কোথাও যেন প্রাণ নেই। আচ্ছা, আমরা মানে মাকে যে আরাধনা করেছি একটা শক্তি রূপে, যেমন শক্তি রূপে মা সেমনি একটা নারী রূপে আমাদের কাছে মা। তো এখন আমরা যখন দেখে এসেছি তখন যে মায়ের যে রূপ আর এখনকার রূপের মধ্যে না আকাশ পাতাল। আপনি কি তিন পুজোর কথাটা বলতে চাইছেন? একদম ঠিক হয়েছে। আসলে আমার কাছে বা আমাদের কাছে মায়ের রূপটা হচ্ছে একটা শক্তি। আচ্ছা, তো এই আবেগটা, এই ভাবাবেগটা আমরা কিছুতেই দেখতে পাই। আমি শুভর কাছে আসি। পুজো কি দূরে চলে যাচ্ছে নাকি থিম পুজো আরো অনেক বেশি করে কাছে আসছে, তার সঙ্গে সঙ্গে শিল্পটাও অনেক বেশি করে ফুটে উঠছে? তোমার প্রশ্নের দুটো দিক আছে। একটা হচ্ছে যত আমরা নতুন তৈরি করব তত শিল্পটা আরো বেশি ভাবে ধরা দেবে আমাদের কাছে। কিন্তু আর একটা দিক যেটা তুমি বললে থিম পুজো, কলকাতার পুজোটা অনেকটা বেশি কমার্শিয়াল হয়ে গেছে। বাইরের প্রবাসী বাঙালিরা সাবেকি পুজোটাকে অনেক বেশি ধরে রেখেছে, সেখানে একটা আবেগের টান আসে যেটা কলকাতায় অনেকটা কমে যাচ্ছে যত দিন যাচ্ছে। শুভর কথা সূত্র ধরে বলছি,
প্রবাসী বাঙালিরা কিন্তু যে কমিউনিটির মধ্যে পুজোটাকে নিয়ে চলেন, তারা কিন্তু নিচে নেমে এসে আমাদের অনুষ্ঠান দেখেন শুরু থেকে শেষ অবধি। আচ্ছা, তোমার তো ছোটবেলা থেকে পুজো কেটেছে মামার বাড়িতে, কেমন ছিল সেই পুজো দিনগুলো? মানে কলকাতার পুজোকে কি খুব মিস করতে? ছোটবেলায় যখন আমি পুজো কাটিয়েছি ছোটবেলায়, তখন কলকাতার পুজোর স্বাদটা পাইনি। কিন্তু ছোটবেলার যে পুজোর স্বাদ, আমি মামার বাড়িতে নিজেদের দুর্গা পুজো হতো, সেখানে দুর্গা দালান, সেখানে দেবীর বোধন সাজানো হচ্ছে, শিশির সঞ্চয় করা হচ্ছে, বৃষ্টির জল সঞ্চয় করা হচ্ছে, অর্ঘ্যর জন্য নিজেদের হাতে বসে বসে ধানের খোসা ছাড়িয়ে চাল বের করা, অর্ঘ্যর প্রস্তুতি, নীলকণ্ঠ পাখি। তার সাথে আরো একটা অদ্ভুত ব্যাপার ছিল, দশমীর দিনে খালি গায়ে ধুতি পরা কিছু মানুষ দুদিকে হ্যাচাক নিয়ে আর মাঝখানে অল্প অল্প গ্রুপে গ্রুপে ভাগ হয়ে দশমীর সময় দেবী দুর্গাকে বিসর্জন করতে যাওয়া হচ্ছে। তো এই সমস্ত ডিটেলিং আর ওই যে নিজেদের মতো করে নিজেরা সংগ্রহ করে, মানে পঞ্চপল্লব সংগ্রহ করা ছুটোছুটি করে, আরে কোথায় গেল কাকুর, কোথায় গেল আম গাছের পাতা, বা নবপত্রিকা সাজানো হচ্ছে নিজের হাতে করে, সেসব বড্ড মিস করি। মানে ওগুলো আর খুঁজে পাওয়া যায় না এখন, সবই বড় বেশি যান্ত্রিক লাগে আমার কাছে, কারণ আমার মনে ওগুলো গেঁথে গেছে। এই পুজোগুলোর মধ্যে না কোথাও হারিয়ে যাওয়া আছে, কোথাও ভালো লাগা, ভালোবাসা আছে। রিমিরও বোধহয় এরকম কিছু অভিজ্ঞতা রয়েছে। হ্যাঁ, আমারও ছোট থেকে দুর্গাপুজোর সমর্থক আমার মামার বাড়ি। আমার মামার বাড়ি হলো হুগলির নালিকুলে। তো আমি যতটা শুনেছি 450 বছর ধরে এখনো কোনো কিছুতেই সেই পুজো কোনো বছরই বন্ধ হয় না। আবার আর একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমার মামার বাড়ির পুজোতে যেটা ছোট থেকে দেখছি, যে অষ্টমীর রাতে একটা রক্ষাকালী পুজো হয়। বলে গ্রামে একবার মহামারী হয়েছিল, তখন ওই মা দুর্গাই রক্ষাকালী রূপ নিয়ে গ্রামের সবাইকে বাঁচিয়েছিলেন। মানে পুজো করার শুরুর দিন থেকে নাকি মহামারীর প্রকোপ আস্তে আস্তে কমে। তো এখন এবছরেও প্রত্যেকের মায়ের কাছে ওই এখন অতিমারির জন্য সেই প্রার্থনাই থাকবে, আমরা এবছরও সেই অপেক্ষাতেই আছি। আসলে বলতে গেলে ওই কথাই বলতে হয়, মুক্তলো মা মুক্ত কেশী, বন্ধি অঙ্গে বেনারসী, কালো রূপের আড়ালে আলো, গৌরী হয়েও ছদ্মবেশী। কোথাও গিয়ে মিলে যায় না? অষ্টমীর দিন মহাষ্টমী মা চামুণ্ডা রূপ ধারণ করছে, সন্ধি পুজো হচ্ছে, সেখানেই কোথাও গিয়ে আবার ঠাকুর দালানে মহাকালী পূজিতা হচ্ছে। রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠিত হলো। সেই মঠ ও মিশনে স্বামীজির ইচ্ছে হলো পুজো করবে। ভাবতে কি অবাক লাগে না? এত বছর আগে যে মানুষটা শিকাগোয় দাঁড়িয়ে বলেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তিনি ভারতবর্ষকে চিনতে শিখিয়েছিলেন, ওঠো জাগো, সবাইকে ভাই বলে মনে করতে শিখিয়েছিলেন। ঠিক এইরকম ভাবেই কিছু দিক নিয়ে আমরা আজ আলোচনা করব, সঙ্গে থাকবেন আপনারা। কিন্তু এখন আমরা যাকে পেয়েছি তাদের কাছে গেলে শ্রদ্ধায় মাথাটা আপনা আপনি নত হয়ে যায়। সকল অহংকারকে আমার ডুবাও চোখের জলে। আমাদের মহারাজ রয়েছেন, পরম পূজনীয় মহারাজ স্বামী শিবার্চনানন্দজি, উনি রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সৌভাগ্য, কারণ এনারা আসেন উদ্ধার করতে আর আমরা আসি উদ্ধার করতে। তিনি কি বলছেন তার কণ্ঠে শুনবো। মহালয়া শব্দটা এসেছে মহালয় এই কথা থেকে। তো মূল কথাটা হলো মহালয়। মহালয়া এটা হলো স্ত্রীলিঙ্গ বাচক শব্দ, যেহেতু এটা তিথি যেহেতু স্ত্রীলিঙ্গ শব্দ, এই জন্য এটাকে মহালয়া বলা হচ্ছে। মহালয় শব্দের নানা রকম অর্থ করা হয়েছে, আমাদের বিভিন্ন পণ্ডিতরা বিভিন্ন রকম অর্থ দিয়েছেন। এর মধ্যে যেন বলা হচ্ছে যে এ হলো মহতের যে আবাসস্থান, বা যেখানে সকল কিছু লয় হচ্ছে, চরম লয় হচ্ছে সেইখানটা। আসলে এই মহালয়া কথার সঙ্গে আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন, এটার সঙ্গে একটা যুক্ত হয়ে রয়েছে কথাটা। মহালয়ার দিনকে বিশেষ করে যেগুলো পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনারা জানেন যে বিশেষভাবে সেখানে তর্পণ আদি এসব করা হয়। ঠিক করে বলতে গেলে চান্দ্র ভাদ্র মাস যে প্রতিপদ পড়ে, সেইখান থেকে পক্ষকাল ধরে, অর্থাৎ 15 দিন ধরেই পিতৃপুরুষের উদ্দেশ্যে যে কিছু না কিছু শ্রদ্ধা করে দান কেউ করতে পারে বা কিছু এইরকম কাজ করতে পারে। কিন্তু 15 দিন ধরে সেটা করা তো সবার পক্ষে সম্ভব নয়। এই জন্য এই 15 দিনের শেষ যে অমাবস্যার দিন পড়ছে, সেই দিনে যেন অন্তত যারা সমর্থ হবে তাদেরকে পার্বণ শ্রাদ্ধ
শ্রাদ্ধ মানে শ্রদ্ধা সহকারে কিছু একটা দেওয়া। আসলে ভারতীয়রা সনাতনকাল থেকেই এই খুব কৃতজ্ঞ একটা জাতি। তো পূর্বপুরুষের, আমাদের বর্তমান অস্তিত্বের সঙ্গে পূর্বপুরুষের যে বিশেষ কৃতজ্ঞতা আছে, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে এই 15 দিন ধরে তোমরা কিছু দেবে। যারা অসমর্থ হবে তারা যেন অন্তত ওই একটি দিন কিছু দান করলেন বা কিছু অনুষ্ঠান করলেন, তারাও যদি অসম্ভব হয় অন্তত যেন জল, অঞ্জলি রূপে তাদের উদ্দেশ্যে দেবে। তো এইখানে তাহলে মহালয়া তিথি যেটি হচ্ছে, সেদিনকে যেন আমাদের এই পিতৃপুরুষদের উদ্দেশ্যে আরো তাদের স্মরণ, তাদের মনন, তাদের তৃপ্তি বিধান, এইটাই সাধারণত মহালয়া তিথির তাৎপর্য। তারা যেন অক্ষয় স্বর্গসুখ পান, অক্ষয় শান্তি পান, সেই পরম আবাস স্থল প্রাপ্ত হন। এই আগেই বলা হলো যে মহালয়া মানে মহা আলয়, এই কথা থেকে এসেছে। এটাই মহালয়া তিথির তাৎপর্যপূর্ণভাবে। এই মহালয়া তিথিতে আমাদের শ্রীরামকৃষ্ণের অন্যতম বরিষ্ঠ সন্তান স্বামী অখণ্ডানন্দজির মধ্যে জন্মতিথি পালন করা হয়। তো অখণ্ডানন্দজি মহারাজের যে আমরা প্রথমে একটা অদ্ভুত একটা বিভূষিত দেখতে পাই। আমরা খানিকক্ষণ আগেই বলছিলাম যে এই যে এক হলো গিয়ে শক্তির যে আবাহন, হ্যাঁ, তো তার সঙ্গে একদিকে রয়েছে বললাম যে এই মাকে কেন্দ্র করে যেন নারীরা সকলে উঠে আবার আসবেন, আবার আবির্ভাব হয়েছে মহান মহান নারী চরিত্র। একদিক থেকে যে বিগ্রহে যে সনাতন যে পদ্ধতিতে সে পূজা, আরেক তৃতীয় যে দিকটা, সেটা হলো গিয়ে শুধু কি ঠাকুরের কথা যে মাটির দেবতাতে তার পুজো হয়, আর জীবন্ত যে প্রতিমা, এই যে মানুষের চলে, এখানে কি তার পুজো হয় না? অখণ্ডানন্দজি মহারাজের জীবনে এই ব্যাপারটা খুব অদ্ভুত হয়ে দেখা যাচ্ছে। তিনি যখন শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন, এরকম রয়েছে তিনি মন্দিরে গেছেন, মন্দিরে গিয়ে ছোট তখন খুবই অল্প বয়স, বালক বয়স। তো তিনি গিয়ে ওই যেমন দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণী এবং শিবকে দর্শন করছেন। তো যেমন আমরা সবাই দর্শন করি ওই রকমই দর্শন করছেন। কিন্তু একদিনকে কিরকম হলো যে শ্রীরামকৃষ্ণ সেদিনকে মন্দিরে উপস্থিত হয়েছে, চল সকালবেলা, সঙ্গে ছোট গঙ্গাধর তখন, তো নিয়ে গেছেন চল। সেদিনকে শ্রীরামকৃষ্ণ তাকে দেখাচ্ছেন, এই দেখ শিব, হ্যাঁ, কিরকম, এই হলো চৈতন্যময় শিব। তখন সত্যি সত্যি যেন গঙ্গাধর দেখতে পাচ্ছে এই যে চৈতন্যময় শিব, তিনি যেন নিঃশ্বাস প্রশ্বাস করেছেন। এতদিন ধরে দেখে আসছেন, তিনি ছোট বাইরে থেকে দেখতেন, দেখতে পেতেন শুধু শিবের জটাটুকু দেখতে পেতেন, মানে সরাসরি যদি আপনারা দেখেন তাহলে শিবের শুধু জটাটুকু দেখা যায়। তো সেদিনকে শ্রীরাম তাকে ভেতরে নিয়ে গেল, দেখছেন এই শিব বাইরের শিবের মতো না, হ্যাঁ, মা যেমন ওই রকম চিনবেন আর এই শিব যেন। পরে অখণ্ডানন্দ দেখছেন যে ঠাকুরই দেখিয়ে দিয়েছিলেন। তারপরে ঠাকুরের যখন স্থূলশরীরের অন্তর্ধান হলো, তখন স্বামীজি তাকে দেখালেন যে ওই যে জনে জনে শিব, এই মানুষের মধ্যে তিনি শিব, এটা তো দেখতে পেলেন। 1901 সাল নাগাদ স্বামীজির কাছে স্বামীজির এক শিষ্য আসতেন শরৎচন্দ্র চক্রবর্তী, তার সঙ্গে কথোপকথন, স্বামী শিষ্য সংবাদ একটা বই, সেই বইয়েতে এই রেকর্ড রয়েছে। স্বামীজি সেদিনকে বলছেন যে তার দুর্গাপূজা করতে খুব ইচ্ছে হচ্ছে, তো এর জন্য এই খুব পণ্ডিত মানুষ ছিলেন আমাদের শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়, তাকে বলেছিলেন রঘুনন্দনের স্মৃতি এই বইটা যদি তুই একটু নিয়ে আসতে পারিস, তাহলে করে আমি একটু দুর্গাপূজার যে বিধি রয়েছে, নিয়ম কানুন আছে, আমি একটু দেখতে চাই। তো এই কথারও আসার আগে আমরা স্বামীজির যদি তিনি যখন বিদেশে ছিলেন সেখান থেকে চিঠিপত্রের দিকে খেয়াল রাখি, তখন আমরা দেখতে পাই তিনি বারবার এই কথাটা বলছেন আমাদের শ্রীশ্রীমা সারদা দেবীর প্রসঙ্গে আর কি। বলছেন, মা ঠাকুর কি বস্তু তোমরা কেউই জানতে পারোনি, ক্রমে বুঝতে পারবে। তো এই ভাবনাগুলো রেখে তিনি মায়ের কথা বলছেন। তাই স্বামীজি যখন শক্তি পূজা করছেন, দুর্গা পুজো করছেন, সে সময় স্বামীজি দুর্গা পুজো ছিল, তো স্বামীর দুভাবে চিন্তা ভাবনা ছিল। এক হলো তিনি শ্রীমাকে বলছেন যে তিনি, মানে খুব সুন্দর কথা, জ্যান্ত দুর্গা। তো তিনি মঠে গুরু ভাইদের লিখছেন, তোমরা আগে আমার জ্যান্ত পূজাটি আগে, দুর্গা পূজাটি আগে একটু করে দাও তো দেখি। কিরকম বলছেন, আগে হবে মা এবং তার মেয়েদের মঠ, যাকে তাকে কেন্দ্র করে গার্গী মৈত্রেয়ী আবার আবির্ভূত হবে, মহান মহান যে আমাদের নারী চরিত্ররা তাদের আবার আবির্ভাব হবে, এই একটা দিক। তাই তিনি এই মায়ের কথা বলছেন। আর অন্য দিকটি হলো
আনুষ্ঠানিকভাবেও যেন মায়ের পুজো হবে, দুর্গা পুজো হবে। তো তিনি চাইতেন, আর স্বামীজির ভাবনা তো যা করতেন একেবারে নিখুঁত ভাবে। তো তিনি রঘুনাথ স্মৃতি আনালেন, আবার দুর্গা পুজোর জন্য তিনি বললেন প্রয়োজন হলে করে প্রতিটা অঙ্গ যেমন যেমন ভাবে সেইভাবে করা হবে, যথাযথ মন্ত্র, যথাযথ বিধি, যথাযথ তিথি সব যেন পুজো হবে। তো এইভাবে 1901 সালে প্রথম পুজো হলো, কুমারী পুজো হলো, একটা বৈশিষ্ট্যপূর্ণ ব্যাপার। এখন মাত্র 3 সপ্তাহ বাকি নেই দুর্গা পূজা। মায়ের তো বিগ্রহ কোথা থেকে আসবে? তখন এই কলকাতার কুমোরটুলি এইখানেই লোক পাঠানো হলো। দেখা গেল একটি মাত্র দুর্গা মূর্তি সেটি রয়েছে, তো সেটিকেই আনা হলো। এবং এর সঙ্গে আরো অনেক দিব্য দর্শনার্থী পুজো শুরু হলো। বলছেন একদিকে চলছে যে সকাল থেকে নহবত ইত্যাদি সানাই বাদন চলছে, বাজনাগুলি যেন রুদ্র তালে বাজছে, ঢাক ঢোল কাসর যেন গঙ্গা নেচে নেচে উঠছে। আর আর কি চলছে? 3 দিন ধরে স্বামীজি এবং তার গুরু ভাইরা বলছেন 3টে কথা যেন সবসময় শোনা, দিয়তাম, নিয়তাম, ভুজ্যতাম। এই বছর যে পরিস্থিতি, হ্যাঁ, যেন সকলেই যেন বিষণ্ণ। স্বামীজি ভারী সুন্দর বলতেন যে মায়ের ছেলে বীর হবে, মহাবীর হবে, দুঃখে মহাদুঃখে মহালয়ে সে নির্ভীক হয়ে থাকে। হ্যাঁ, সে স্বামীজি খুব পছন্দ করতেন তো এই বীর ভাব, নির্ভীক ভাব। তো এই দুর্গাপুজোর সঙ্গে যেন এগুলো অনুভূত রয়েছে। যে দুর্গাপুজো স্বামীজি সংকল্পিত, মানে স্বামীজি সংকল্প করেছেন যে পুজো শ্রীরামকৃষ্ণের অন্যান্য সন্তান বর্গ তারা যেটা দেখভাল করছেন, আর স্বয়ং মাতা ঠাকুরের উপস্থিত, তা তো অচ্ছিদ্র হবেই, নিখুঁত হবেই। স্বামী অখণ্ডানন্দজি মহারাজের জীবনে আমরা এইভাবেই দেখতে পাই যে স্বামীজির যে তত্ত্বের কথা তিনি বলেছিলেন সেটা তার এই গুরু ভাইয়ের জীবনে বিশেষভাবে বাস্তব প্রয়োগ। সামনে দুর্গাপুজো আসছে, তো এই বছর তো একটু অন্যরকম। এই প্রার্থনা শ্রী ঠাকুর মা স্বামীজির কাছে যেন আমরা এই অবস্থা অতি দ্রুত যেন কাটিয়ে উঠতে পারি। আর মা যেমন বলতেন এগুলো তো আসবেই, কিন্তু আমরা মা যেন আমাদেরকে, এই স্বামীজির কথা আমরা প্রথমে বলেছি, আমরা যেন জেগে থাকি। মা যেন শক্তি দেন যে এই যে বাধা বিঘ্নগুলো আসবে সেগুলো কাটিয়ে ওঠার জন্য শক্তি দান, তিনি যেন বল দেন, সকলের সার্বিক কল্যাণ হোক। মায়ের সন্তানেরা মায়ের আগমনের সঙ্গে সঙ্গে আবার আনন্দ হবে। শুনতে শুনতে কোথাও আমরা হারিয়ে গিয়েছিলাম সেই মাহেন্দ্রক্ষণ। আসলে এনারা যত বলেন তত আমরা সমৃদ্ধ হই, আমরা ঋদ্ধ হই। ঘুরতে ঘুরতে আমরা চলে গিয়েছিলাম কুমোরটুলিতে। সেখানে আমাদের ভবেশ রঞ্জন পাল বললেন তার কথা। প্রথমত তো আমরা প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হবে কি না। হ্যাঁ, খুব দুশ্চিন্তা। পরবর্তীকালে দেখা গেল যে বিভিন্ন পুজো কমিটি তাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, আমাদের যে শ্রেষ্ঠ উৎসব সেটাকে বজায় রাখার জন্য তারা পরিকল্পনা করে তারা যত ছোট পারে তাদের পারিপার্শ্বিক জাঁকজমকহীন করে ছোট করে পুজো করার চেষ্টা করছে এবং তারা পরস্পর যোগাযোগ করলেন। যোগাযোগ পরে আমরা প্রাণে একটু জল আসলো। তারপর আমরাও অনেক লেবারদের সঙ্গে যোগাযোগ করা শুরু করলাম। তারা প্রথম ভয় গেলো, তা আমাদের অভয় দিলাম যে এখানে এসে তাদের দৈনন্দিন যাতায়াত না করতে এখানে থেকে কাজ করা যায়। হ্যাঁ, তারপরে তাদের ডিস্টেন্স বজায় রেখে যাতে কাজ করা যায় সেই চিন্তা ভাবনা করে তাদের খবর দিতে, এবং যারা এই ভয়টাকে ওভারকাম করেছে তারা অনেকেই এসে কাজে শুরু করেছে। শুরু করে আমরাও সেইভাবে কাজটা শুরু করলাম। আমি জেনারেলি 32 থেকে 35টা ঠাকুর করি। এই বছর আমরা সর্বসাকুল্যে হয়তো 17 থেকে 18টা ঠাকুর হবে। কারণ অনেকে যারা আমার একটু মকসল বা শহরতলির মধ্যে থাকে তারা অনেকে দেখা যাচ্ছে যে লোকালভাবে ঠাকুর নিয়ে নিচ্ছে। মা আমাদের ধরে আসছে। স্টুডিও থেকে একেবারে প্রকৃতির মাঝখানে, এই প্রকৃতি থেকেই এসেছিল সুর, তাল, লয়, ছন্দ। আর বেতার ইতিহাসে যুগান্ত সৃষ্টিকারী সেই অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী। এবার সেই সম্পর্কে আমাদেরকে জানাবেন সৌমেন বসু। মহিষাসুরমর্দিনীর কথা উঠলেই আমরা যেটা বলে থাকি সেটা হলো আমাদের স্মৃতিমেদুরতা বা নস্টালজিয়ার কথা, আর সেই সঙ্গে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর কথা। মহিষাসুরমর্দিনী মানেই ভোরবেলায় উঠে রেডিও টেডিও ঠিক করে আমাদের অনুষ্ঠানটি শোনা।
কিন্তু এই মহিষাসুরমর্দিনী শুনতে শুনতে বড় যখন হয়েছি, তারপরে কার্য উপলক্ষে যখন এই মহিষাসুরমর্দিনীর টেপের সঙ্গে বারবার পরিচয় ঘটেছে, লাইব্রেরিতে আর্কাইভসে যখন শুনেছি তার নতুন নতুন প্রযোজনাগুলো, তখন এই অনুষ্ঠানটি সম্পর্কে একটা আলাদা ধারণা যেন মনের মধ্যে তৈরি হয়েছে। মহিষাসুরমর্দিনীর যে বীজ, সেটা হচ্ছে বসন্তেশ্বরী। বসন্তেশ্বরী এই অনুষ্ঠানটি মার্কণ্ডেয় চণ্ডী তাকে নির্ভর করে তৈরি করেছিলেন বাণীকুমার। কিন্তু এর ধারণাটা উঠে এসেছিল একটা আড্ডা থেকে। সেই আড্ডায় স্থির হয়েছিল যে এমন একটা প্রভাতী অনুষ্ঠান করতে হবে যাতে লোকজনকে বেশ ভোরবেলা থেকে জাগিয়ে রাখা যায় এবং সেটা যেন জনপ্রিয় হয়। তো সেই অনুষ্ঠানটা যখন তৈরি হলো, 1932 সালে সেটি সম্প্রচার হলো প্রথম, তখন তার জনপ্রিয়তার কারণে সেটি পুনঃপ্রচারিত হলো সেই বছরই দুর্গাপুজোর ষষ্ঠীর সকালে। তারপর থেকে এই অনুষ্ঠানটির নানা পরিমার্জনের ফলে নতুন করে একটা রূপ নিয়ে প্রথমে মহিষাসুরবধ, তারপরে মহিষাসুরমর্দিনী এই নামে অনুষ্ঠানটা আমরা এখনো শুনে আসছি। এই অনুষ্ঠানটার মধ্যে আমরা যেটা নতুন করে পাই, আমার মনে হয় এর মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বা ঐক্যর কথা ভীষণভাবে আছে। যখন বসন্তেশ্বরী তৈরি হয়েছিল, তার পরবর্তীকালে আজকের মহিষাসুরমর্দিনী পর্যন্ত আমরা এর যে শিল্পী, সেই শিল্পী মণ্ডলীর মধ্যে আমরা কিন্তু বিভিন্ন ধর্মের মানুষকে দেখি। প্রথম যখন বসন্তেশ্বরীর লাইভ শো হয়েছিল, অর্থাৎ এটা তো প্রথম দিকে রেকর্ডের অনুষ্ঠান হতো না, এটা হতো একদম সরাসরি সম্প্রচার। সেই সময় যন্ত্রী যারা ছিলেন, তার মধ্যে ছিলেন খুশি মোহাম্মদ, ছিলেন আলী, ছিলেন মুন্সি, তাদের সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে ব্রাহ্মণ কায়স্থ মিলেমিশে সকলে মিলে এই মহিষাসুরমর্দিনী অর্থাৎ চণ্ডীকে নিয়ে অনুষ্ঠানটা করেছিলেন। পরবর্তীকালে যখন এটাকে একটা ধর্মীয় অনুষ্ঠানে রূপ দেওয়ার চেষ্টা হয়েছে, তখন আমার মনে হয়েছে না, এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা একটা অনুষ্ঠান মাত্র। এই প্রসঙ্গে বলি, বসন্তেশ্বরী যখন প্রস্তুত করার জন্য একটা আড্ডার মধ্যে থেকে তার ধারণাটা উঠে আসছে, সেই সময় একজন বলেছিলেন যে কায়েতের ছেলে চণ্ডীর স্তোত্রপাঠ করবে, অর্থাৎ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কথা বলে। সেই সময় নৃপেন মজুমদার, যিনি তৎকালীন আমাদের প্রোগ্রামের যিনি হেড ছিলেন, তিনি বলেছিলেন এটা একটা অনুষ্ঠান, এতে আবার ব্রাহ্মণ কায়স্থ কী হে। এবং বাণীকুমার, যিনি এর রচয়িতা, তিনি বলেছিলেন যদি বীরেন স্তোত্র না পড়ে তাহলে কিন্তু এই অনুষ্ঠানটাই আমি করব না। সুতরাং প্রথম থেকে এর মধ্যে একটা অদ্ভুত ধরনের সম্প্রীতির বার্তা বয়ে চলেছে। পাশাপাশি যেটা আমরা দেখি সেটা হচ্ছে ভাষার দিক থেকে। এর যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টের মধ্যে সংস্কৃত এবং বাংলা অদ্ভুতভাবে মিলেমিশে গেছে। সেই মিলেমিশে আমাদের কাছে যে ছবিটা আসে, সেই ছবিটা কিন্তু অন্য কিছু নয়, অন্য কোনো ধর্মের কথা নয়, একটা বর্ণনা, যে বর্ণনায় একটা গল্প বলা হচ্ছে, যে গল্পের মধ্যে দিয়ে একটা শক্তি আমাদের সামনে প্রতিভাত হচ্ছে। এছাড়াও ভাষার আরেকটা দিক আছে, সেটা হলো এই বাংলা এবং সংস্কৃতর যে স্ক্রিপ্ট আমরা শুনে থাকি, তার বাইরে কিন্তু নেপালি ভাষায়, হিন্দি ভাষায় এই মহিষাসুরমর্দিনী বিভিন্ন কেন্দ্রে, আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে সম্প্রচার হয়ে থাকে মহালয়ার দিন ভোরে। পাশাপাশি আজকের প্রযুক্তির কল্যাণে সারা বিশ্ব এই অনুষ্ঠানটিকে শুনে থাকে, অর্থাৎ সব জায়গাতেই কিন্তু মহিষাসুরমর্দিনী একটা অনুষ্ঠান হিসেবে আলাদা একটা মাত্রা রাখছে। আর কি, আর যেটা বলা যায় সেটা হচ্ছে এই অনুষ্ঠানটা নারী শক্তির কথা বলছে, অর্থাৎ আমরা যাকে উইমেন এম্পাওয়ারমেন্ট বলি এখন, তারই কথা কিন্তু প্রথম থেকে বলে এসেছে মহিষাসুরমর্দিনী, যেখানে দেবতারা সকলে মিলে শক্তি, তাদের অস্ত্র তুলে দিলেন এক নারীর কাছে। তিনি দেবী দুর্গা, তিনি অসুরকে বধ করছেন। শুভের জয় এবং অশুভের পরাজয়, এটাই কিন্তু এর মূল কথা, অর্থাৎ শক্তির কথা বলা হয়েছে। সুতরাং সব দিক দিয়ে যদি দেখি তাহলে দেখব এটি একটি অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানের মধ্যে বাণীকুমার যেরকম রয়েছেন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যেরকম রয়েছেন, পঙ্কজ কুমার মল্লিক যেরকম রয়েছেন, তেমনি রয়েছেন অসংখ্য শিল্পী
সকলের সমবেত প্রয়াসে এটা একটা সফল অনুষ্ঠান হয়ে উঠেছে এবং একেবারে একটা অন্য মাত্রার অনুষ্ঠান, যেটা বেতার অনুষ্ঠান হিসেবে সারা পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছে। সুতরাং এই মহিষাসুরমর্দিনী আমার চোখে একটু অন্যরকম অনুষ্ঠান। বেতার এবং দূরদর্শন এই দুটোই এই মহালয়ার দিনে ইতিহাস সৃষ্টি করেছে। এই ইতিহাস চলার সঙ্গে সঙ্গে যারা এই ইতিহাসের সাক্ষী হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম একজন ডক্টর উর্ময় বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের গুরু। তিনি নাট্য গবেষক এবং সবচেয়ে বড় কথা আমরা তাকে দেখে শিখেছি। আর তার সেই দিনগুলোর কথা এবার তার কাছ থেকে জেনে নেব। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। নমস্কার, আমি অরুময় বন্দ্যোপাধ্যায়, মূলত একজন নাট্য গবেষক, শিল্পী, বাচনিক কাজকর্মের সঙ্গে যুক্ত, সাহিত্যকর্ম করি। কিন্তু আজ সম্মান তারা অনুরোধ করেছেন যে মহালয়া নিয়ে তারা বিশেষ একটি অনুষ্ঠান করছেন কয়েকজন তরুণ যুবক মিলে। সেই সূত্রে তারা দূরদর্শনে মহালয়ার বিষয়ে একটু জানতে চাইছিলেন। হ্যাঁ, আমি একজন দূরদর্শনের কর্মীও বটে এবং বেশ কয়েকটি মহালয়ার প্রস্তুতি পর্বে তৈরি যখন হচ্ছিল তার সঙ্গে সরাসরি যুক্ত থাকার সৌভাগ্য আমার হয়েছে। সত্যি কথা বলতে কি, অল ইন্ডিয়া রেডিওর মহিষাসুরমর্দিনী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের কণ্ঠে সেই আবেগ ঘন এক নির্মাণ, সেটা তো আমাদের বঙ্গ সমাজে বাঙালি জাতির মধ্যে এক অনবদ্য ভূমিকা পালন করে প্রতি বছর। এমনকি এই অতিমারির সময়ও নানান চর্চা এবং ভাবনায় সেই মহালয়ার সুর বেজে উঠবে। প্রযোজকদের কাছে, দূরদর্শন কর্মীদের কাছে ছিল একটা খুব বড় চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে, একদিকে অল ইন্ডিয়া রেডিওর তৈরি করা ভাবের ছবি ভাষায় আঁকতে হবে কণ্ঠের আলপনায়। কণ্ঠের আলপনা দিয়ে যে অনন্য সৃষ্টি, অমর সৃষ্টি তারা করেছেন, সেইটার পাশাপাশি একটা ভিজুয়ালাইজেশন, এটা একটা করা। আমরা সবাই জানি যে এভরি মিডিয়া হ্যাজ ইটস ওন ওয়ে অফ কমিউনিকেশন। প্রত্যেকটা মাধ্যমের একটা নিজস্ব ভঙ্গি আছে, প্রকাশভঙ্গি। কিন্তু সেখানেই তো চ্যালেঞ্জ, যা আমাদের জাতির, আমাদের দেশের যে ঐতিহ্য এবং যে পরম্পরা মহালয়ার মধ্যে দিয়ে প্রকাশিত হয়, তাকে দর্শন হিসেবে নিয়ে আসা, সেটা খুব বড় চ্যালেঞ্জ ছিল। দিন রাত আমাদের কাজ করতে হতো। আমাদের মহালয়া, মানে কলকাতা দূরদর্শনের মহালয়াতে অনেক জ্ঞানীগুণী মানুষ তারা অংশ নিয়েছেন, তারা পাঠ করেছেন, অভিনয় করেছেন, নৃত্যকল্পের কাজ করেছেন। আমার মনে পড়ে পঙ্কজ সাহা মহাশয়ের কথা, শর্মিষ্ঠা দাশগুপ্তর কথা, তারা এই কাজ করেছেন। প্রদ্যুৎ সমাদ্দারের কথা, তিনি প্রযোজনা করেছেন। শিপ্রা বসু, মধুমন্তী মৈত্র, মধুস্মৃতি এবং তার সঙ্গে যুক্ত হয়ে আরো কয়েকজন এই কাজ করেছেন। সর্বোপরি কল্যাণ ঘোষ তিনি করেছেন, বিভাস পাল করেছেন, মুখার্জি বাবু ছিলেন, তিনি করেছেন। অর্থাৎ বিভিন্ন বছরগুলিতে নানান সময় প্রযোজকরা পরিবর্তিত হয়েছেন। মালতী বন্দ্যোপাধ্যায় করেছেন। সেই অর্থে কলকাতা দূরদর্শনের মহালয়ার মধ্যে কিন্তু একটা অদ্ভুত রকমের নিত্য নতুন এক্সপেরিমেন্ট করে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার মনে পড়ে কল্যাণ সেন বরাট মিউজিকের দায়িত্ব একবার পালন করেছেন। ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী তিনি কাজ করেছেন স্তোত্রের দিকে, কাজ করেছেন অজয় ভট্টাচার্য, অসম্ভব ভালো তার পাঠ। সংযুক্তা ব্যানার্জির কথা বলবো দুর্গা হিসেবে, তার আগে বা তারপরে হেমা মালিনী তিনি একবার অভিনয় করেছিলেন। কিন্তু সংযুক্তা বন্দ্যোপাধ্যায় পরপর 3 বছর করেছিলেন, সেটাও একটা খুব জনপ্রিয় হয়েছিল। এবং আরও অনেক নামী যারা মিউজিক ডিরেক্টর তারা কাজ করেছেন। হীরেন চট্টোপাধ্যায় লেখক হিসেবে তিনি স্ক্রিপ্ট তৈরি করেছেন এবং
গায়ক হিসেবে তো বাংলার প্রায় সমস্ত বড় মাপের শিল্পীরা অংশ নিয়েছেন এই দূরদর্শনের মহালয়। এবং সত্যি কথা বলতে কি, এই মহালয়া যখন তৈরি হতো, এটা তৈরি হতে একটা দীর্ঘ সময় লাগতো, প্রায় 2.5-3 মাস একটা সময় লাগতো। ইনডোর শুটিং, আউটডোর শুটিং, জঙ্গলের শুটিং। এমনকি আমার মনে আছে যে আমরা একবার শ্যামনগরে গিয়েছিলাম, বাঘসিংহের কতগুলো জায়গা আছে, কিন্তু সেগুলো আমরা পাবো কোথায়? তো একটা সার্কাসে ওই লোহার যে জাল দেওয়া থাকে সেগুলো একটু কেটে ক্যামেরা বসিয়ে সেখান থেকে সিংহের মুভমেন্ট আমরা রেকর্ড করেছিলাম। বেশ ভয় ভয়ও লাগছিল যে সত্যি যদি সে বেরিয়ে আসে। এছাড়া রাত জেগে নানান রকমভাবে অসুরের সেই রাজত্ব তৈরি করা বা দেবতাদের রাজত্ব তৈরি করা, তার দৃশ্যায়ন করা, একজন দুজন নয়, কয়েকশো মানুষকে এই মহালয়া তৈরির জন্য উদ্যোগ নিতে হতো, আজও হয়। এবং সেই দিক থেকে বলতে গেলে অবশ্যই কলকাতা দূরদর্শন পায়োনিয়ার, তার প্রতিকৃত। কারণ কলকাতা আকাশবাণীর পর কলকাতা দূরদর্শনী এর চেষ্টায় সচেষ্ট হন এবং দর্শকরা নিশ্চিত করে তা গ্রহণ করেছিলেন। সুতরাং মহালয়ার সময় সেই কথাগুলো একবার স্মরণ করে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম। সবাই খুব ভালো থাকুন, আর মায়ের আশীর্বাদে আমাদের সকল দুঃখ যন্ত্রণা মুক্ত হোক। জয় মা, জয় দুর্গা। আসলে বেতার ইতিহাসে অনেক অনুষ্ঠান এসেছে গেছে, এভাবে অমর হয়ে থাকেনি। এই সুর, এই ছন্দ, এই জগৎগম্ভীর কণ্ঠের অধিকারী মানুষরা আজও যেমন প্রাসঙ্গিক, ঠিক আজ থেকে 100 বছর বাদেও সেই রকমভাবেই প্রাসঙ্গিক থাকবেন। তিনি অজয় ভট্টাচার্য। আমরা তাকে পেয়েছি আমাদের মধ্যে। তার কাছ থেকে জেনে নিতে চাইব এই যে নিউ নর্মাল পরিস্থিতি, এই যে ইথ্যং যদা যদা বাধা দানবথ্যা ভবিষ্যতি যদা তদাবতির্ম্যহংকারিষ্যামনুসংশয়ম, এই সময় সারা মানব সভ্যতা বিপর্যস্ত। কিভাবে এখান থেকে আমাদের মুক্তি ঘটবে সেটা যদি আমাদের একটু জানান। কোনো দিন কোনো এমন কিছু এসে আমাদের এগুলোকে আটকে দিতে পারে না যে তারপরে আমাদের চলার থাকবে না। আর মানে চলা আমাদের আছেই, চলাটাকে আরও সুষ্ঠু করার জন্য আমাদের মাঝে মাঝে প্রতিবন্ধকতাগুলো আসবে, তাতেই আমরা সাবধান হয়ে সেই প্রতিবন্ধকগুলোকে মানে ডিঙিয়ে যাওয়া, ক্রস করে যাওয়ার বিদ্যা অর্জন করে, শিক্ষা অর্জন করে পরবর্তীর জন্য দিয়ে দিতে পারবো যে এরকম যখন আসবে ঘাবড়াবে না। চরৈবেতি, অবস্টাকল আসবে, এবং অবস্টাকলকে তুমি তোমার চলার পথের বিঘ্ন হিসেবে না দেখে ভাববে তোমার চলাটাকে আরো স্ট্রং করার জন্য, এটা তোমাকে তৈরি করার জন্য তোমার পাশে আসছে। তখন মধুবাতারিতায়তে মধুক সরন্তি সিন্ধবা, সবের মধ্যে তখন আমি সেই প্রাণ স্পন্দন পাই। কোন প্রাণ স্পন্দন? সব জায়গায় শুধু আনন্দের জাগরণ। তখন ওটা একটা ভাববাদী কথা না, তখন আবার ওটা শুকনো হয়ে পড়ে থাকার কথাও না, আবার তখন ওর দুর্বলের মতো তাহলে যা হবার হোক তাও না, অর্থাৎ ফুললি ভাইব্রেন্ট হয়ে ওঠা। প্রাণের তরঙ্গে প্রাণ কাজ করবে, মনের তরঙ্গে মন কাজ করবে। অর্থাৎ কোনো জিনিসটা, কোনোটা মানে কোনোটাই, কিন্তু কি কোনোটা মানে কি আমাদের আছে? দেহ আছে একটা, প্রাণ আছে, মন আছে, বুদ্ধি আছে, হৃদয় আছে, সর্বোপরি বিবেক আছে। এবার দেখো, আমার দেহের চাহিদা মেটাবার জন্য আমি অনেক রকম কিছু বাধা পেলে হয় চিকিৎসায় ডাক্তারের কাছে যাব, নয় শারীরিকভাবে পাওয়ার যদি হয় অর্থের আমদানি করে সেটাকে মেটাবো। মনেরটার কি আছে? মনের চাহিদা মেটানোয় আমার যদি প্রাচুর্য থাকে সেটা বইয়ের চাহিদা, মনের চাহিদা এটা মেটাবার চেষ্টা করব। আর যদি রুচিসম্মতভাবে কিছু পাওয়ার স্কোপ পাওয়া যায় সেটাকে গ্রাস করব। বুদ্ধির চাহিদায় কি আছে? মনের চাহিদা যেটা পাওয়ার জন্য যাব সেটা কি করে পেলে ভালো হয়, কোন লাইনে গেলে ভালো হয়, তার অ্যাসিস্ট্যান্স নেব বুদ্ধি থেকে। কারণ বুদ্ধির নিজের চাহিদা বলে কিছু নেই। বুদ্ধির হলো যেটা আমার মনে চাওয়া সেটাকে পরিপূরণ করা, পাইয়ে দেওয়ার, প্ল্যানিং দেওয়ার জায়গা। হৃদয়ের চাহিদা কি আছে? যেটাকে দেখে আমার পছন্দ হচ্ছে সেটাকে আপন করে পাওয়া। দেখো, বিবেকের চাহিদার ব্যাপারটা এলোই না। এইবারে এইগুলো যখন আমি আঁকড়ে কিছুতেই পাচ্ছি না, আরে তাকাই না আমরা বিবেকের চাহিদায়, যে বিবেক সবসময় বলছে মনের চাহিদা যা পূরণ করতে যেও না, দেখো ওটা তোমার সাধ্যের মধ্যে আছে কিনা। বুদ্ধির চাহিদাকে বলছে মন যা চাইছে সবসময় সেটাকে বুঝিয়ে দিতে যেও না, সেইটাই করো যেটা মন ভালো জিনিসই চাইছে সেটাই সহায়তায় খালি।
হৃদয়কে বলছে যাকেই দেখলে ভালো লাগলে তাকে আপন করতে যেও না। তোমার ভালো লাগলো ঠিক আছে, কারণ বিবেকের প্রশ্নটা কই। এখানে আমি আর ইন্ধন জুগিয়ে বলতে চাইছি না যে মেয়েটিকে আমার দেখতে ভালো লাগলো সুতরাং তার পেছনে অ্যাকচুয়ালি বিবেক ওটা বলে দেয় তোমার ভালো লাগাই সব কথা না, এই ভালো লাগাকেও তুমি কন্ট্রোল করো। তাহলে বিবেকের চাহিদা অ্যাকচুয়ালি সাধনা হলো বিবেকের চাহিদা। আজকের প্রকৃতিতে আমরা বিবেকের চাহিদাকে ভুলে গেছি। তাই বিবেকের চাহিদার দিকে যাওয়ার জন্য এক এক করে আমাদের কাছে কতগুলো জিনিস নির্দিষ্ট করা হচ্ছে, কিন্তু সেটা যদি মরণের ভয় না দিয়ে করা হয় না, মানবো না। যেই বলা হলো এই নিঃশ্বাসটা ঢুকলেই মরণের ভয় আছে, আমার মুখে একটা মুখোশ, এমনি মুখোশ পরে থাকি আমরা ভালো সাজার জন্য, তারপর নতুন করে মুখোশ কি না কি ওইটা ঢুকবে। তাহলে এটা যদি মৃত্যু ভয় না দেখানো থাকতো যেতাম, মানতাম না। আর রাখো তো কি আছে তাতে, মৃত্যু ভয় ঢুকলো না, কথাটা তো ঠিকই সত্যি, রোজ কাগজে দেখছি মারা যাচ্ছে। তার মানে ভয় ওখানে আমাকে নিয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট পথের দিকে। কি বি অ্যালার্ট, সাবধান হও। তাহলে সাবধানতার জন্য মিষ্টি করে বুঝিয়ে সবসময় কাজ হয় না, সাবধানতার জন্য হাসি মুখে আদর করে ডেকে সবসময় কাজ হয় না। মাঝে মাঝে সাবধানতাকে বোঝাবার জন্য, নির্দিষ্ট করার জন্য ভয়ঙ্কর অস্ত্র। এটা কি মায়ের ত্রিশূল নয়? হ্যাঁ, হাতে পয়সা এলেই খালি ভাবো কবে কোথায় বেড়াতে যাব, কি আমার ভোগের জিনিসগুলো কিনবো, কিভাবে আমি আমার ভোগকে আরো সাজাবো, ঘরে আরো আমি সবসময় বিলাস, হাতে পয়সা এলেই বিলাস কেন্দ্রিক। আর যখন পয়সার অভাব, কি কষ্ট করে আমাদের চলতে হয় জানেন। এই যে ভারসাম্যতাহীনতার জায়গাটা তাকিয়ে দেখো। আর যদি বলো যে এমন একটা সোশ্যালিজম আনলাম দুদিক ব্যালেন্স করা, তখন তারপর এরপর আমি তোমাকে এক্ষুনি মোবাইল ধরে দেখিয়ে দিতে পারি। আমার কাছে বিভিন্ন মানুষ বলছে, এখানে আমার ইম্পর্টেন্সের জন্য বলছি না, তাদের সব আছে, তারা বলছে কি করবো ভেবে পাচ্ছি না, আপনি বলুন, আমি এক্ষুনি দিতে পারি। কিন্তু যেহেতু ব্যক্তি বিশেষে সেই জন্য আমি ওটাকে রেকর্ডেড রাখতে চাই না। তো তার মানেটা কি? তার মানে বিবেক চাইছে একটু আমার পরায়ণ হও। যীশু খ্রিস্ট কবে বলে গেছেন গুড সামারিটানের গল্পে, যে রাস্তায় একটা অসুস্থ লোক পড়ে আছে, তার পাশের লোক দেখে ঘুরে গেল, একটা বেপাড়ার লোক এসে তাকে নিয়ে চিকিৎসা করে, বলে সে বেশি প্রতিবেশী না ও বেশি প্রতিবেশী, সত্যিকারের প্রতিবেশীকে চেনো। তাই আমাদের হৃদয় যদি আমরা প্রতিবেশী বোধটাকে জানাতে চাই, সেটা সোশ্যাল ডিস্টেন্সিং নিয়ে আটকাচ্ছে না, তোমার থেকে 3 ফুট কি 4 ফুট আটকাচ্ছে না। আটকাচ্ছে কোথায়? আমার ফিল করায় যে আমি যে মায়ের সন্তান, তুমিও সেই মায়ের সন্তান। আমি যে মায়ের মাটিতে মানুষ, মায়ের জায়গায় মানুষ, তুমিও সেই মায়ের। ফলে তোমার জায়গাটাকে আমি দেখবো, আমার জায়গাটাকে তুমি দেখবে। এটা কবিতার কথা না, এটা জাস্ট মনে রাখার কথা না, এটা চলার পথে পাথেয় রূপে রাখার কথা। আমার ভাবার জায়গা থেকে কথা, যে আমি যদি এর জন্য কিছু করতে পারি, এটা আমার করলেন, ওর কাজ দিয়ে করলেন, যে আমি একটা মানুষকে একটা সেবার জায়গায় যেতে পারি। সেটা যদি 10 জনের জন্য করতে পারি আরো ভালো। কিন্তু যেটাই যত বড় কাজই করি, দেখেছো আমি কোন জায়গায় আজ পৌঁছেছি, কি তাতে হবে, কি তাতে কোন জায়গায় আমাকে কিচ্ছু পৌঁছানো নেই, কিচ্ছু। মহাকালের পাতা উল্টে যাচ্ছে না, আগের পাতাগুলো কেউ দেখেও না, কিচ্ছু পৌঁছানোর একটাই জায়গা আছে, তুমি আছো। এই তুমি আছোটাকে যখন আমি তোমার মধ্যে দিয়ে বুঝবো, তুমি আছো, সুতরাং তোমাকে আমি সদ্ব্যবহার করব, বুঝবো এটা তুমি আছো, এটাকে অবহেলা না করে কলমটি সুন্দর করে রাখার জন্য। সারদা মা বলছেন, ঝাঁটাটিকেও অসম্মান করো না, কাজ হয়ে গেলে ঝাঁটাটিকে যত্ন করে রাখো। এই শিক্ষাটা কোথায় আমরা পেয়েছি? আমরা বললাম তো, মনের পূরণের শিক্ষা পেয়েছি, বুদ্ধি কি করে চালাতে হয় তার জন্য শিক্ষা পেয়েছি। আমার কাছে আমি 100 বই বেরিয়ে দেখিয়ে দিতে পারবো 1 ঘন্টার মধ্যে, একটা মানুষের বুদ্ধিকে আরো বাড়িয়ে দিতে, কিন্তু আমি এমন কোনো বই দেখাতে পারবো না যেটা তোমার বিবেকের শিক্ষাকে বড় দেবে। কারণ ওটা যার যার নিজে। বিবেক বোধকে পিটিয়ে করানো যায় না, তোমার ড্রিল করা পিটিয়ে করা যায়। তোমার ইলেকট্রিক শক লাগবে বলে ওখানে লিখে দাও, কেউ ভাত দিতে যাবে না। ঠাকুর বলতেন যে এক জায়গায় পায়খানা পেচ্ছাপ করতো লোকে, কেউ কথা শুনতো না, ওখানে লাগিয়ে দেওয়া, ধরলে তাকে ঠ্যাঙানি দেওয়া হবে, আর কেউ করে না। এটা বিবেক। ভয়, আজ তাই বিবেকের জায়গায় পৌঁছানোর জন্য প্রকৃতি আমাদের ভয় দেখাচ্ছে। আমাকে একজন খুব বড় রিসার্চ ওয়ার্কার, তিনি মাইক্রোবায়োলজির কাজ করে, আমি নামের মধ্যে যাচ্ছি না, তিনি আমাকে কয়েকদিন আগে বলছেন, তিনি আমাকে অত্যন্ত, তার থিসিসে আমার নাম লেখা আছে, তিনি বলছেন, জানেন মানুষ ভাবছে কি করে এটা থেকে উতরবো।
আমরা কি নিয়ে চিন্তা করছি বলে কি বলে এটা দিয়ে আমাদের কাছে প্রকৃতি জানিয়ে দিল যে এটা সেরে যাবে, ওষুধ পাবে, জেনে রাখলে আমি আবার আরেকটা দিতে পারি যখন তখন। কারণ যখন এটার রোগ ছিল না তখন এটা নিয়ে ভয় পায়নি মানুষ। তাহলে এরকম আরো অনেক কিছু আসতে পারে। তাহলে কি মানুষ দুর্বল কাপুরুষ হয়ে পড়ে থাকবে? না, প্রকৃতির দেওয়া শিক্ষাটাই যদি সে অ্যালার্ট হয়ে যায়, আসতেই পারে এরকম সামনে, কিন্তু আমাকে বুঝতে হবে সেটা যে প্রকৃতি থেকে আমি আপেলটা পাচ্ছি, নাশপাতিটা পাচ্ছি, গোলাপ ফুলটা পাচ্ছি, সুমধুর বায়ুটা পাচ্ছি, সেই প্রকৃতি থেকে কিন্তু এটা আসছে। অর্থাৎ এটাও একটা কসমিক প্রোডাক্ট। তাহলে সবই কসমিক প্রোডাক্ট যখন দেখছি, সেই সমস্ত কসমিক প্রোডাক্টের পেছনে যে একই বাহং জগৎতত্র দ্বিতীয়া কা মমা পরা, সেই এক শক্তি, তাকে যদি আমি ইষ্ট মনে করে আমি আমার বিবেককে ধরে তার পূজাটা করি, আমি ঠাকুর ঘরের পূজা কি জানি না, বিবেক ধরে তার পূজা করি, অর্থাৎ আমার ক্রিয়াশীলতা, কোন অসুর এসে আমার সামনে দাঁড়াতে পারবে? কোন অসুর? কোন অসুর না। কারণ তখন অসুরকেও দেখবো মায়েরই একটি প্রকাশ, আমাদের হেল্পার হয়ে এসে দাঁড়িয়েছিল। ওই ভয়টা দেখিয়েছিল বলে আমরা নিজেকে সচেতন করেছি। কিসের ভয়? বাঁচার না, ভয়টা দেখেছিল আমার ভোগ আটকে যাবে, আমি খুশি মতো বেড়াতে যেতে পারবো না, খুশি মতো আড্ডা মারতে যেতে পারবো না। তাহলে প্রকৃতির শিক্ষার সেই জায়গাটা, তাহলে নেট কথাটা কি আসছে? বি অ্যালার্ট। কিসের জন্য? বিবেকের বোধে নিষ্ঠ হওয়ার জন্য। তাহলে জানি না এই কথা কজন বলছেন, তোমাকে বলে দিচ্ছি, এই শিক্ষা আমাদের আজকে কঠোরভাবে একটি দিকে দেখাচ্ছে, দেহ প্রাণ মন বুদ্ধি হৃদয় এগুলো নিয়ে তো বেশ সেবা করছে, বিবেকের সেবা কিচ্ছু করো না। বিবেক ধরে একটু চলা শেখো। আমার মন চাইছে না আমি তাই করব না, এ কথা সবাই বলতে পারে। আমার শরীর নিচ্ছে না ভাই আমি কাজ করি, এটা সবাই বলতে পারে। আমার প্রাণে সেই উদ্যম এখন পাচ্ছি না, এ কথা সবাই বলতে পারে। কার মুখে তুমি শুনতে? আমার বিবেক এটা নিচ্ছে না, আমি কাজ করতে পারবো না। যে পারে সে মানুষ। তাদের এক জায়গায় করো, তাদের এক জায়গায় করাটাই হলো সত্যিকারের সমষ্টি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এখানে বুদ্ধ মানে বুদ্ধদেবের বুদ্ধ ধরছি না, প্রজ্ঞা, তার শরণ নাও। ধম্মং শরণং, সেই প্রজ্ঞাটাকে প্রযুক্ত করার জন্য যে ব্যাপারটা লাগে সেটা শরণ নাও। সংঘং শরণ, এইরকম শরণ নেওয়া মানুষটা এক জায়গায় হওয়া, কি শক্তি তার হবে, কি বিকিরণ তার হবে। অ্যাটম বোমা পুজো করবে তাকে এসে, হাইড্রোজেন বোমা পুজো করবে তার এগিয়ে এসে। চোখ রাঙানো রাজনীতিকরা ভয়ে সরে থাকবে সেখানে, ভাই ওখানে বিবেক জেগে আছে, সাবধান। তার পূজা হলো আমাদের দুর্গতি নাশিনীর পূজা, তার পূজা হলো আমাদের মায়ের পূজা, মহাপূজা, শারদীয়া পূজা, নিত্য পূজা, শরৎকালের নয়, এই নিত্য পূজা। সেটা সেই নিত্য পূজার আরাধক হিসেবে আমি বলছি, সেইটা আমার থেকে যখন জানতে চেয়েছো আমি তো সেই কথাই বলবো। ঠিক না, আপাতত অনেকটা আড্ডা হয়েছে, শুভকে বসিয়ে রাখলে আমাদের টার্গেট পূরণ হবে না। সুতরাং এখন শুভর একটা নাচ দেখি, তারপরে আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আপনারা। নাচের পর ফিরে এলাম আমরা আবারও এই আড্ডায়। যতটুকু বাকি ছিল ততটুকু শেষ করব। এই মহালয়ার সঙ্গে মহিষাসুর মর্দিনী বা দুর্গাপুজোর কোনো
যোগাযোগ নেই, মহাভারতের সঙ্গে বরং বেশি যোগাযোগ এই মহালয়ার। কি সেই কথা, এটা শুনি। আসলে এই মহালয়া মানে এই যে পিতৃপক্ষের শেষ দিনের তর্পণ, এটার কনসেপ্ট এসছে মহাভারত থেকে। কর্ণ যখন কুরুক্ষেত্র যুদ্ধে মারা গেলেন তখন স্বর্গে গেলেন যথারীতি। তো সেখানে গিয়ে তাকে সোনার ভোগ খেতে দেওয়া হলো। তো কর্ণ যথারীতি অবাক হয়ে বললেন, কেন এই ব্যবস্থা, এগুলো তো খাবার জিনিস নয়। ধর্মরাজ বললেন, খাবার জিনিস নয় ঠিকই, আপনি সবসময়তেই ধর্মের দিকে থেকেছেন বলে আপনি এসেছেন স্বর্গে, কিন্তু আপনি পিতৃপুরুষদের কোনো রকম খেয়াল করেননি, তাদের সুখ দুঃখ কথাও ভাবেননি, আবার তাদেরকে কোনো জল খাবার এসব দানও করেননি কখনো। তার ফলে আপনি কখনো খেতে পাবেন না, স্বর্গে এই জিনিসটা আপনার জন্য শাস্তি। তো কর্ণ তখন যথারীতি খুব বিমর্ষ হলেন এবং নিজের সপক্ষে বললেন যে এক তো আমি পালিত পুত্র অধীরতে, তারপরেতে আমি জানতে পেরেছি পিতৃ পরিচয় কুরুক্ষেত্রের যুদ্ধের আগের দিন গিয়ে কৃষ্ণ প্রথমে, পরে মাতা কুন্তি এসে আমাকে পরিচয় দিলেন, তারপর যুদ্ধ শুরু হয়ে গেল আর যুদ্ধক্ষেত্রে আমি মারা যাই। ফলে আমি তো সুযোগই পাইনি পিতৃতর্পণ করার, পিতৃপুরুষদের জানতেই পারিনি, তো এক্ষেত্রে আমার দোষ কোথায়। তো ধর্মরাজ তখন যথারীতি সেটা বিবেচনা করে বললেন যে হ্যাঁ, কথাটা ঠিকই, কিন্তু নিয়মের তো ব্যতিক্রম হবে না। সুতরাং ধর্মরাজ বললেন যে তাহলে তোমাকে আবার একবার পৃথিবীতে ফেরত যেতে হবে, গিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ এবং খাদ্য সমস্ত কিছু অর্পণ করলে তবেই এই দশা থেকে তুমি মুক্তি পেতে পারো। তো কর্ণ রাজি হলেন। তখন সূর্যদেব যখন কন্যা রাশিতে প্রবেশ করছেন, সেই দিনে কর্ণ পৃথিবীতে এলেন এবং এক পক্ষ কাল তিনি পৃথিবীতে থেকে পিতৃপুরুষদের শ্রদ্ধার্ঘ এবং খাদ্য, তিল, জল অর্পণ করলেন, নিবেদন করলেন। তারপরে আবার যখন বৃশ্চিক রাশিতে উনি ঢুকছেন, তখন সূর্য দেবতা ঢুকছেন, সেই সময়তে কর্ণ আবার স্বর্গে ফিরে গেলেন এবং তিনি স্বর্গপ্রাপ্তির সব রকম সুবিধাই ভোগ করলেন। এবার এই যে এক পক্ষ কাল উনি পিতৃপুরুষদের স্মরণ করলেন, এই সময়টাকেই পিতৃপক্ষ হিসাবে হিন্দু শাস্ত্র মতে ধরে নেওয়া হয় এবং তার শেষ দিনটাতে আমরা তর্পণ করি, মানে আমাদের পিতৃপুরুষ যারা আমাদের সঙ্গে নেই তাদেরকে শ্রদ্ধা নিবেদন করি এবং তাদেরকে খাদ্য নিবেদন করি। তো এইভাবেই তর্পণের কনসেপ্টটা এসেছিল, মহাভারতে এভাবেই ব্যাখ্যা। দূরদর্শনে তৈরি হবে মহালয়া, মানে সেই আঙ্গিকে তৈরি হবে অনুষ্ঠান। ডাক পড়ল সঙ্গীত পরিচালক হিসেবে কল্যাণ সেন বরাটের। তার অভিজ্ঞতা এবার তার কাছ থেকে শুনবো। কল্যাণ সেন বরাট। নমস্কার, আমি কল্যাণ সেন বরাট বলছি। কলকাতা দূরদর্শনের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। সেই রাধা ফিল্ম স্টুডিও থেকে যখন সেখানে ছিল আমার স্টুডিও, তখন ওখানেও অনেক কাজ করেছি এবং এমন কিছু কাজ করেছি যে কাজগুলো আমার জীবনের এক একটা স্মরণীয় ঘটনা হয়েছে। সেরামই একটি কাজ। হঠাৎ একদিন দূরদর্শন থেকে ফোন দিয়ে একটু আসুন, ফোন করলেন কল্যাণ ঘোষ, প্রডিউসার ছিলেন, মুস্তাফি ডেপুটি ডিরেক্টর ছিলেন, আমার ঠিক মনে নেই সেটা। যাই হোক, এদিকে অনুময় বন্দ্যোপাধ্যায়, গেলাম। আলোচনাটা কিসের না, দূরদর্শন থেকে মহালয়া হবে। তার দূরদর্শনে যখন মহালয়া, তারপরে তার একটা ভিজুয়াল ব্যাপার আছে। মুশকিল হলো যে একদম ছোটবেলার থেকে মহালয়ার এই গানগুলো অন্তরে একেবারে এমন ভাবে গেঁথে রয়েছে যে তার বাইরে বেরিয়ে কিছু গান করা, এটা আমার কাছে কেন একটা অসম্ভব ছিল। এবং এই প্রজেক্টের যদি সবচেয়ে শক্ত দিক কিছু থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই নতুন করে এই গানের নির্মাণ। কারণ যে গান আমারই ভেতরে এমন ভাবে রয়ে গেছে যে সেখান থেকে বেরিয়ে নতুন কোনো শুরু করা কিন্তু করতে হবে। নাচের জন্যে, অভিনয়ের জন্য একেবারেই একটা অন্যভাবে স্ক্রিপ্ট করে কাজটা হচ্ছে। যাই হোক, কাজটা আমরা শুরু করেছিলাম এবং সেই সময় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। পরপর 3 বছর হয়েছিল। আমি বলবো কল্যাণদা এবং রুময় আমাকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিয়েছিল
এবং সেই সময়কার প্রচিত যশা সমস্ত শিল্পীরা গান গেয়েছিলেন, নৃত্যশিল্পীরা অভিনয় করেছিলেন। সে একটা সময় গেছে এবং অসম্ভব আনন্দ করে আমরা কাজটা করেছিলাম। একটাই আমার সৌভাগ্য যে অন্তত ওই আগের গানের সঙ্গে তুলনা হয়নি এই গানগুলো, কারণ তুলনায় আসেও না, কিন্তু তবুও একটা তো কথা ওঠে যে কি অসাধারণ গান ছিল আর এটা কি হলো, সেইটা অন্তত আমাকে শুনতে হয়নি। কারণ এই মহালয়া নিয়ে কাজ করতে গিয়ে উত্তম কুমারেরও মুখ পড়েছিল। মানে এমনই একটা ব্যাপার, এটা এমন একটা মানুষের মনের একটা, এটা আসলে আমাদের একটা কি বলবো, আমাদের বাঙালিদের এই যে আকাশবাণীর মহালয়া, এটা না, এটা আমাদের একটা অন্য সম্পদ হিসেবে আমাদের মনের মধ্যে একেবারে রক্ষিত হয়ে আছে। কাজেই এটা থেকে বেরিয়ে আসা খুব মুশকিল। যাই হোক, যে কথাটা বললাম, যেহেতু তুলনাটা হয়নি, তা আমি মোটামুটি ভাবে এটা ভেবে নিতে পেরেছিলাম যে খুব খারাপ অন্তত হয়নি, এবং স্ক্রিপ্ট যেভাবে এগিয়েছিল তার সঙ্গে সাজুজ্য রেখে আমি যে সুর এবং প্রচুর ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, আবহ সঙ্গীত ছিল, সেই লড়াই থেকে শুরু করে মা দুর্গা এবং সুরের প্রচুর প্রচুর ব্যাকগ্রাউন্ড স্কোর করেছিলাম, এবং সেটা খুব খুব মজা করে করেছিলাম। আরেকজন মানুষ খুব সাহায্য করেছিলেন আমাকে, আমার মনে পড়ছে, তিনি হলেন অজয় ভট্টাচার্য মহাশয়। তিনি স্তোত্রগুলো করেছিলেন ও অসাধারণ করেছিলেন, ওনার কাছ থেকেও খুব বড় সাহায্য করেছিলাম। আজকে ভাবতে ভালো লাগছে যে এতদিন পরে এসে এটা নিয়ে চর্চা হচ্ছে বা এটা নিয়ে মানুষ ভাবছে, এটা আমাদের কাছে একটা খুব বড় পাওয়া। এবং তারপরে আরো অনেক চ্যানেলে অনেক রকম কাজ হয়েছে, কিন্তু আমার এটা যদি আমার মতামত যদি আপনারা কেউ জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো আমরা কেউই আকাশবাণীর মহালয়াকে ছাপিয়ে যেতে পারি, কিন্তু তবুও তার মধ্যে একটা আমাদের কাজটার মধ্যে সততা ছিল, আমাদের চেষ্টাটা শতকরা 100 ছিল। মহালয়া আমাদের জীবনে, বাঙালির সাংস্কৃতিক জীবনের একটা অঙ্গ, এবং সেইভাবেই মহালয়া থাকুক আমাদের সাংস্কৃতিক জীবনের অঙ্গ। এটাই আমার প্রার্থনা। দূরদর্শনের মহালয়ার সঙ্গে সঙ্গেও আমাদের একটা নস্টালজিয়া তৈরি হয়। আর এই যে বলছিলাম না, যারা সামনে থেকে তৈরি হতে দেখেছেন এই সমস্ত উপস্থাপনাকে, তাদের থেকে শুনতে বড্ড বেশি ভালো লাগে, গল্পের মতো লাগে, রূপকথার মতো লাগে। কিভাবে সেই সময় শুটিং হতো, কিভাবে সেই সময় তারা কাজ করতেন, সেই রকম আরো একজন মানুষ, আমার গুরু বলা ভালো, আমার সঙ্গে যে রয়েছে শুভ, তারও গুরু কোহিনূর সেন বরাট। শুভ মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা। একজন শিল্পী হিসেবে এই মহালয়ার সাথে আমার যোগাযোগ সেই ছোটবেলা। দূরদর্শনের হাত, দুর্গার ভূমিকায় সংযুক্তা ব্যানার্জি, আপনাদের সবার প্রিয় সেই সংযুক্তা ব্যানার্জি। মহালয়ার দিন সকালে উঠেই যার মুখটা সবচেয়ে দেখতে ইচ্ছে, প্রলামেন্ডালম আমাদের সাথে, আন্টি আমাদের সবাই মাথার উপরে, গুরু থাঙ্কুমণি কর্তৃক ছিলেন সেই পরিচালনায়, এবং তার সাথে আমি ক্যালকাটা কোয়ারের হাত। সেই থেকে 1996 কি তারও আগে, সেই থেকেই মহালয়ার সাথে আমার শৈল্পিক সম্পর্ক। তারপরে এলেন বিভাসদা, আমার অত্যন্ত কাছের দাদা বিভাসদা, বিভাস পাল। ওনার হাত ধরেও আমরা অনেক মহালয়া করলাম। ইন্দ্রাণী হালদার, অপরাজিতা আর্থ, সৌমিলি বিশ্বাস, এই মতো স্বনামধন্য অভিনেত্রী এবং নৃত্যশিল্পীরা করলেন। সংযুক্তা ব্যানার্জির মুখটা যেন দুর্গার আদলেই তৈরি। আমি এত মহালয়া করেছি, কিন্তু সংযুক্তা ব্যানার্জির মতো দুর্গার সঙ্গে যেন তার একটা আত্মিক সম্পর্ক, মানে দাঁড়ালেই যেন একটা মাতৃরূপ দর্শন করি আমরা। বিভিন্ন সময় বিভিন্ন দুর্গা আমার সামনে এসে হাজির হয়েছে, এবং আমি তাদের নৃত্য পরিচালনা করে
তাদের দুর্গার রূপ দিয়েছিলাম। তাই জন্য মহালয়ার সঙ্গে আমার সেই ছোটবেলা থেকে সম্পর্ক আজও, মানে কি বলবো, একটা আত্মীয়তা তৈরি হয়ে গেছে। প্রথমে তো বেতারের মাধ্যমে মহালয়ার সঙ্গে বীরেন্দ্র কৃষ্ণের ভদ্র গলার সাথে আমার সম্পর্ক মহালয়া দিয়ে। তারপরে এলেন অজয় দা। তাই জন্য বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এবং অজয় দা আমার কাছে একটা মানে দেবতার সম। মানে কোনো কিছু করতে গেলেই তাদেরই কণ্ঠটা আমার কানে বেজে ওঠে। আজও যদি কোথাও এই মহিষাসুর মর্দিনী বা দেবী দানব দলনী বা দেবী দনুজ দলনী এই ধরনের অনুষ্ঠান হয়, বাংলার বাঙালির মন খুঁজে বেড়ায় সেই মুখটাকে। তিনি সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, বর্তমানে প্রবাসী, কিন্তু তার টান রয়ে গেছে এই ভারতবর্ষের প্রতি, বাংলার প্রতি, এই অনুষ্ঠানের প্রতি। তিনিও আমাদের সঙ্গে তার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। শুনব সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। আজ এত বছর পরেও সেই মহালয়ার অনুষ্ঠান যা সকল দর্শকের কাছে অতি প্রিয়, সেই সূত্র ধরেই আজ তোমার কাছে আমার ফিরে আসা। সুযোগ পেয়েছি দূরদর্শনের পর্দায় মহালয়ার অনুষ্ঠানে দুর্গার চরিত্রে অভিনয় করার, সেই 1994 থেকে। এবং সেই অনুষ্ঠান যে আজও আপনাদের এত প্রিয় এবং এত ভালো লাগার, তার জন্যে আমার সশ্রদ্ধ প্রণাম এবং অনেক কৃতজ্ঞতা দূরদর্শনের কাছে। সুযোগ পেয়েছি কাজ শেখার, কাজ করার, এবং এই যে একটা বিশেষ মহালয়ার অনুষ্ঠানে দুর্গার চরিত্রে অভিনয় করার সুযোগ, তার জন্যে আমার চিরকৃতজ্ঞতা দূরদর্শনের কাছে। সেই দিনের কথাগুলো আজকে বড় মনে পড়ছে, তাই আপনাদের কাছে না বলে পারছি না। আমাদের সেই সময় শুটিং এবং রেকর্ডিং এর মাধ্যমে আমাদের প্রকৃত দুর্গাপুজোর সেলিব্রেশনস কিন্তু হয়ে যেত। সকল কলাকুশলী এবং বিভিন্ন বিদগ্ধ শিল্পীদের সঙ্গে কাজ করার সেই সময়গুলো, সেই দিনগুলো চিরস্মরণীয় হয়ে রয়েছে আজও আমার মনের মধ্যে। আমরা কাজ করতাম, রিহার্সালস হতো, এক্সটেন্সিভ ওয়ার্কশপস হতো, স্ক্রিপ্ট রিডিং থেকে, ক্যারেক্টার্স বোঝা থেকে, নিজেদের কস্টিউমিং এবং ড্রেস ডিজাইনিং করার থেকে তিল তিল করে গড়ে তোলা হতো সেই অনুষ্ঠানগুলো। এবং সেই নিষ্ঠা এবং ভালোবাসার মধ্যে দিয়ে যে আমরা একে অপরের হাত ধরে সেই কাজগুলো করতে পেরেছি, তারই বোধহয় নিদর্শন যে আজও আপনাদের কাছে এই অনুষ্ঠানগুলো এত এত ভালো লাগার। আমার অনেক শুভকামনা রইল দূরদর্শনের জন্য। প্রতি বছর ঘুরে ঘুরে আসুক এই বিশেষ ভালো লাগার দিনটি, এবং আমরাও শিল্পীরা কাজ করার সুযোগ পাই তোমার পর্দায়, পৌঁছে যাই আমাদের প্রিয় দর্শকদের কাছে। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। পরিচালনা, প্রযোজনা, নৃত্য পরিচালনা, সঙ্গীত পরিচালনা, এই সবগুলো বাদ দিলে যে বিষয়টা আমাদের কাছে আজও নস্টালজিক, সেটা হলো দুর্গার মুখ। কে সেই সময় এই দেবী চরিত্রে অবতীর্ণা হচ্ছে, সেই মুখগুলো কিন্তু আজও আমাদের কাছে আত্মার আত্মীয়, আমাদের একেবারে হৃদয়ের অন্তঃস্থম স্থানে তারা উপবেশন করে আছেন। তেমনই একজন শিল্পী, নৃত্যগুরু, অভিনেত্রী মালবিকা সেন। তিনি তার অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন। শুনবো এবার কি বলেছেন তিনি। আপনারা সঙ্গে থাকুন। নমস্কার, আমি মালবিকা সেন। মহালয়ার এই পূর্ণ লগ্নে আপনাদের সকলকে জানাই আমার শারদীয় শুভেচ্ছা। মহালয়া দেশে বিদেশের সমস্ত বাঙালিদের সঙ্গেই এই মহালয়া কথাটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তার কারণ মহালয়া মানেই হচ্ছে দুর্গাপুজো আসছে, মহালয়া মানেই হচ্ছে একরাশ আনন্দ, মহালয়া মানেই হচ্ছে বাতাসে আকাশে পুজোর গন্ধ, আর মহালয়া মানেই হচ্ছে ভোর 4টের সময় উঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শোনা এবং অসাধারণ কিছু গানের মূর্ছনা।
ছোটবেলা থেকেই ভোর 4টের সময় উঠে মা তুলে দিয়ে বলতেন যে মহালয়াটা শোনো, এবং কোনোদিনও যদি ঘুমিয়ে পড়তাম শুনতে শুনতে, সকালবেলা উঠে খুব পাপবোধ কাজ করতো যে কেন ঘুমিয়ে পড়লাম, কেন পুরোটা শুনতে পারলাম না। প্রায় 14 বছর আগেই, বোধহয় 14 বছর আগে, কিংবা আমি ইয়ারটা ঠিক মনে নেই, অনেক বছর আগেই যখন HMV ডিসাইড করলো যে এর একটা ভিডিও করা হবে, পুরো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের শ্লোক, পুরো গানগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একটু পরিবর্তন না করে তার উপরে একটা ভিডিও করা হবে, তখন যাদের ওপর ভার দেওয়া হয়েছিল সেই ডিরেক্টররা আমার সঙ্গে যোগাযোগ করে। আমি রাজি হই, কারণ এটা আউটডোর শুটিং ছিল, 1 মাসের প্রায়। যেতে হয়েছে হরিদ্বার, মানালি, মানিকারণ, এইসব জায়গায় শুটিং হয়েছে। তখন এখনকার মতন এত স্পেশাল এফেক্টসের কাজ বিশেষ হতো না আর কি। তো যেটা করা হতো, পাহাড়ের সামনে নাচা মানে পাহাড়ের সামনে গিয়ে নাচতে হবে, আর ঝর্ণার পেছনে ঝর্ণা থাকলে ঝর্ণার সামনে গিয়ে নাচতে হয়েছে। তো সেইভাবেই শুটিং হয়েছে। আমার মনে আছে যে শুটিংয়ের সময় পাহাড়ি রাস্তায় চলতে চলতে হঠাৎ ডিরেক্টরের মনে হয়েছে একটা ঝর্ণা নেমে আসছে, তার সামনে একটুখানি শট নেবে। তো আমাকে বলছে তুমি পারবে ওখানে যেতে? তো আমি তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। আমি গিয়ে অনেকটা উঁচুতে উঠতে হয়েছে, সেখানে উঠে সেই শটটা দিয়েছি। খুব ডিফিকাল্ট পজিশনে আমাকে দাঁড়াতে হয়েছিল। শটটা দিয়ে যখন নামতে গিয়ে তখন ভয় পেয়ে গেছি যে এতটা উঁচুতে উঠে গেছি। তারপরে যখন ভোরবেলা হরিদ্বারের গঙ্গাতে আমাকে এতটা জলে নেমে আমাকে একটা শ্লোকা হবে, তার সঙ্গে আমাকে একটু এক্সপ্রেশন দিতে হবে। তো ছোট্ট একটা শট, কিন্তু সেটা যেতে হবে ভোরবেলা। তো যখন ভোরবেলা গিয়ে পৌঁছলাম, ভোরবেলা মানেই তো সানরাইজের সময়, তার অনেক আগের থেকে আমাকে প্রস্তুতি নিতে হয়েছে। যখন গিয়ে পৌঁছলাম তখন অলরেডি মেঘ এসে গেছে, সূর্য দেখা যাচ্ছে না। আবার আমরা পরের দিনের জন্য ওয়েট করলাম। তো তারপর একটা ভীষণ খরস্রোতা নদী, সেখানে মাঝখানে একটা পাথরের মধ্যে আমাকে দাঁড় করিয়ে দিয়ে একটা ছোট্ট ভালো মতন একটা নাচ আছে সেখানে। তো সেটা করতে গিয়ে একটু প্রথমে ভয় পাচ্ছিলাম। হঠাৎ শুট করতে করতে আমার কোমরের বেল্টটা খুলে নদীর জলে ভেসে চলে গেল। তো সেদিনের মতো শুটিং বন্ধ, আবার আমাদের ফিরতে হলো, পরের দিন আবার করতে হলো। তো এরকম নানান রকম প্রতিকূলতা অবশ্যই হয়েছে। তার উপর 1 মাস শরীরের অবস্থা সবসময় ঠিক থাকে না। একটা ওই ফাইটিং এর কোনো একটা সিন করতে গিয়ে আমার চোখে তরোয়ালের খোঁচা লেগে গিয়েছিল, সেটার জন্য 2 দিন শুটিং বন্ধ ছিল। তো এইভাবে অনেক কিছু আমাকে ফেস করতে হয়েছে। মানসিক চাপ ছিল, কিছু শারীরিক অসুবিধাও ছিল। তো অনেক কিছু ফেস করে আমরা একটা কাজ করেছিলাম। যদিও কাজটা ভালো হয়েছে, সেটাই সব থেকে বড় কথা। এবং তারপরে একটা ডিভিডি হয়েছিল। তারপরে যখন আমাকে দূরদর্শন থেকে ডাকলো, সেখানেও কিন্তু অদ্ভুতভাবে সেই মহিষাসুর মর্দিনী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের, যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত এতটুকু পরিবর্তন হবে না, সেখানে আমাকে নাচ করতে হয়েছে। আমি নিজেকে খুব গর্বিত মনে করি এই মহিষাসুর মর্দিনীর সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে। আর সত্যি তো প্রায় 89 বছর ধরে যেই সুরের মূর্ছনা, যে চণ্ডীপাঠ আমাদের বাঙালি মনকে আবিষ্ট করে রেখেছে, আপ্লুত করে রেখেছে। আমার তো মনে হয় যে আমাদের পরের যে প্রজন্ম, তারাও এই চণ্ডীপাঠ, এই সুরের মূর্ছনায় তারাও আবিষ্ট হবে, এবং তাদেরও দুর্গাপুজোটা শুরু হবে এই চণ্ডীপাঠ শুনে, এই গানগুলো শুনেই। আমি আজ এই বিশেষ দিনে শ্রদ্ধেয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের উদ্দেশ্যে এবং যারা কণ্ঠসঙ্গীতে ছিলেন তাদের উদ্দেশ্যে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আপনাদের জন্য রইল আমার দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা। ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। অনেকটা পথ পেরিয়ে এলাম, অনেক মানুষকে আজকে আমরা আমাদের আড্ডাতে পেয়েছিলাম। জানলাম মহালয়ার কথা, জানলাম অনেক অজানা কথা, অনেক উপস্থাপনার কথা। আপনারা আমাদের সঙ্গে ছিলেন। এছাড়াও যারা আমাদের সঙ্গে ক্যামেরার পেছন থেকে ছিল, তাদের সকলকে ধন্যবাদ জানাই, কারণ তাদের ছাড়া বোধহয় এই কাজটা কখনোই সম্ভব হতো না। আর আজকে যারা আমার সঙ্গে এই জায়গায় এসে বসলেন, স্যার, দিদি, শুভশ্রী, শুভ এবং আমি সম্মান আপনাদের সঙ্গে ছিলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আনন্দে রাখবেন, আর অবশ্যই ভালোবাসবেন। হই হই করে পুজো কাটান, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরে, সাবান দিয়ে হাত ধুয়ে, স্যানিটাইজার ইউজ করে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে।
মানসিক দূরত্বের কথা কিন্তু বলিনি আমরা। তাই মানসিক দূরত্বটা আপনাদের সঙ্গে বজায় রাখবো না বলেই কিন্তু এই ধরনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে গেলাম। আবারও বলছি, সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সবাইকে ভালো রাখুন, আনন্দে রাখুন, আর ভালোবাসুন, হই হই করে পুজো কাটান মানসিকভাবে। আজকের মতো আসি, ধন্যবাদ, নমস্কার।